হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের দাদাভাই ছোটো মাছ এনেছিল, সেটাই কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। ছোটো মাছ তো ওনার ভীষণ পছন্দ, ছোটো মাছ হলে আর কিচ্ছু লাগে না। দেখো, প্রথমে আমি বেগুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন মূলোটাও আমি কুচি কুচি করে কেটে নেব। এখানটায় অনেক সবজি দেবো আমি। এখানে মূলো, বেগুন, শিম, দেখো আমি শিমটাও এভাবে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দেব, আলু কুচি দেব। এখন আলুটাও আমি কুচি কুচি করে নিচ্ছি। এখানটায় পেঁয়াজটাও এখন কুচি কুচি করে কেটে নেব। টমেটোও দেবো এটাতে, টমেটোটাও আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো এখানে আরেকটা কড়াইতে আমি এখন তেল দিয়ে তেজপাতা, সর্ষে সম্বার দিয়ে আমি টক ডাল বানাবো কুল দিয়ে। কে কে টক ডাল কুল দিয়ে ভালোবাসো একটু কমেন্টে জানিও, আমার তো ভীষণ পছন্দ। এখানে দেখো আমি দুটো কড়াই বসিয়েছি। একটা কড়াইতে আমি তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সরিষা সম্বার দিয়ে আর একটা রেসিপি বানাবো, সেটা হলো টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে টক ঝোল। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, জিরার গুঁড়ো, ওগুলো দিয়ে এখন ঢেকে রেখে দেবো। একটা ওইদিকে কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে ঢাকনাটা উঠিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি। টক ঝোলটা অল্প ঝোল ঝোল টাইপ ভালো লাগে বেশ খেতে। একটু ঢাকা দিয়ে এখন রেখে দেবো অল্প সময়। ঢাকনাটা উঠিয়ে এখন দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ছোটো মাছগুলো এখন রেখে দিয়ে দিয়েছি। আর ওই পাশ দিয়ে দেখো আমি ছোটো মাছটা ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ মাছ ভাজা। আমাদের ঘরে মাছ আনলে কি হয়, ছোটো মাছ হোক বড়ো মাছ হোক, অল্প ভাজা রাখতেই হয়। ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে। ছেলে তো নেই, কারণ মেয়ে খাবে, ওর পাপা খাবে, তাই হয়ে যাবে। এখানে দেখো আমি ঢাকনাটা উঠিয়ে আমি শিলনোড়াতে আদা বাটা করে রেখেছিলাম, রসুন, সেটা দিয়ে দিয়েছি। আর দেখো আমি এখানে রাঁধুনি সস দিয়ে দিয়েছি। যারা রসুন ভালোবাসো না তারা রসুনটা অ্যাভয়েড করবে, আর কিচ্ছু লাগবে না। আর রাঁধুনি সস বেটে দেবে, দেখবে ফ্লেভারটা দুর্দান্ত আসে আর খেতেও খুব টেস্ট হয়। রসুন দিলে তো আর একটু টেস্ট হয় খেতে। এভাবে বানিয়ে দেখবে, খুব টেস্ট হয় খেতে। আর কে কে এভাবে বানিয়ে খাও তোমরা একটু কমেন্টে জানিও আমারটা হয়েছে কি না তোমাদের মতো, বেশ ভালো লাগবে শুনে। দেখো আমার এটা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিয়েছি। টক ঝোলটা টক টক ঝোল ঝোল বেশ ভালো লাগে খেতে। দেখো দেখতে এরকম হবে, একটু পাতলাও না ঘনও না, এরকমই হতে হবে অল্প, বেশ ভালো লাগে খেতে। তোমরা ট্রাই করবে। আর এই পাশ দিয়ে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আর এই তালটাতেই আমি এখন ছোটো মাছের চচ্চড়িটা বানিয়ে নেব। বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি, এখন একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়। যাতে ভাজা হয়ে গেলে এখন দেখো আমি সবজিগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এখন, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট দেব, জিরার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো না এখানটায়। আমি ধনের গুঁড়োটা দেবো না, যেহেতু আমি ধনে পাতা বেশি করে কুচি দেব, তার জন্য ধনের গুঁড়ো দেবো না। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করব। এখানে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা উঠে আমার আদা হয়েই গেছে, আরেকবার ঢাকা দিব। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আমি এখন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন ধনেপাতা বেশি করে কুচি দিয়ে দেব। এটাকে বেশি নাড়াচাড়া করব না, এখন একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢেকে রেখে দেব। বেশি নাড়লে সবগুলো মাছ ভেঙে যাবে। এখন ঢাকা দিয়ে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে দেব। দেখো আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে প্রায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার একটু ঢাকা দিয়ে দেব। আর আমার ভিডিওগুলোকে তোমরা কোথায় থেকে দেখছো কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আমার পাশে থেকো তোমরা। দেখো আমি
চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। এখনকার জন্য আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।